যে ধরনের রোগীগুলোকে দেখি তাদের কফের সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, বুকে ব্যথা, ফুসফুসের সমস্যায় কি ধরনের পরীক্ষা করবেন, অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগ আছে কিনা বা ফুসফুস শুকিয়ে যাওয়ার রোগ আছে কিনা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। আমি প্রতি শুক্রবার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরচন্দ্র স্পেশালিস্ট হাসপাতালে রোগী দেখি। আমার বিশেষত্ব হচ্ছে বক্ষব্যাধি এবং মেডিসিন। বক্ষব্যাধির বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমি এখানে রোগী দেখছি এবং কাজ করছি। সাধারণত আমরা যে ধরনের রোগীগুলোকে দেখি তাদের কফের সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, বুকে ব্যথা, আবার অনেকে ধূমপানজনিত যে বিভিন্ন ধরনের সমস্যার ভুগে তার সমাধান দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি বুকের টিউমার, ক্যান্সার জাতীয় সমস্যা, টিবি বা যক্ষা ইত্যাদি রোগের চিকিৎসা আমি দিয়ে থাকি। বিভিন্ন কারণে ফুসফুসে যে পানি চলে আসে বা ফুসফুসের পর্দায় পুজ জমে ইত্যাদি চিকিৎসা আমি দিয়ে থাকি। আমরা শ্বাস গ্রহণ করি এবং শ্বাসের সাথে বাতাসে ভেসে বেড়ানো প্রায় লক্ষ কোটি জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের শরীরকে এমনভাবে তৈরি করেছেন যেন এই জীবাণুগুলো আমাদের শরীরে রোগ তৈরি করতে না পারে। তাই নাক থেকে শ্বাসনালী হয়ে ফুসফুস পর্যন্ত বিভিন্ন ধরনের প্রোটেক্টিভ মেকানিজম আমাদের শরীরে আছে, এগুলো রোগ তৈরি করতে বাধা দেয়। কিন্তু যদি কোনো কারণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে খুব সহজেই আমরা জীবাণু দিয়ে আক্রান্ত হয়ে যাই। এর ফলে বিভিন্ন ধরনের রোগ ঘটে, যেগুলোকে আপনারা দেখেন সাধারণত সর্দি কাশি, সেগুলো কিন্তু এই ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং যদি সঠিক চিকিৎসা না হয় এই রোগগুলোই ভয়াবহ আকার ধারণ করে ফুসফুসকে ড্যামেজ করে মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে দিতে পারে। আমি যেমন এই সাধারণ সর্দি কাশির কথা বললাম, এর চাইতেও একটু মারাত্মক আকার রোগও হতে পারে, যেমন বলি আমরা যেগুলোকে নিউমোনিয়া, আবার টিবি রোগের জীবাণু বাতাসে ভেসে বেড়ায়। এইসব বিভিন্ন ধরনের জীবাণুর পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে, যেমন ধূমপান আছে, ধোঁয়া আছে বিভিন্ন ধরনের, অনেকে কলকারখানায় কাজ করে, সেখান থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া বা বজ্র পদার্থ বা কেমিক্যাল নিঃশ্বাসের সাথে আমাদের শরীরে যায় এবং ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। আবার লাকড়ি চুলায় যে রান্না করা হয় সেখানে ধোঁয়া থেকে যারা অনেক দিন ধরে এই ধোঁয়াটি গ্রহণ করে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে ধীরে ধীরে তাদের ফুসফুসগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা কিভাবে বুঝবো এই ধরনের সমস্যাতে কেউ পড়তে যাচ্ছে বা পড়ে গেছে? সেই জন্য কিছু পরীক্ষা করতে হয়, এগুলো নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি। ফুসফুসের সমস্যায় কি ধরনের পরীক্ষা করবেন? আমি শুরুতেই বলেছি যে বিভিন্ন ধরনের জীবাণু থেকেও সমস্যা হতে পারে, আবার জীবাণু ছাড়াও সমস্যা হতে পারে। তো এই কারণে সবচেয়ে প্রথম যে পরীক্ষাটির কথা চলে আসে তা হচ্ছে বুকের একটি সাধারণ এক্স-রে। এই এক্স-রে করে আমরা অনেক ধরনের রোগ ধরতে পারি। এই এক্স-রে এখন বর্তমানে ডিজিটাল পদ্ধতি চলে এসেছে, সাথে সাথে দেখা যায় এবং সাথে সাথে একজন চিকিৎসক সেই এক্স-রে দেখে রোগটি ধরে একটা প্রাথমিক চিকিৎসা দিতে পারে। কিন্তু যদি এই রোগটির থেকে কোনো জটিল আকারের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র এক্স-রে নয়, কখনো কখনো আমরা কফ পরীক্ষা করি। এই কফের দুই ধরনের পরীক্ষা আছে, সাধারণ ধরনের জীবাণুর পরীক্ষা, আবার টিবি ধরনের জীবাণুর পরীক্ষা আছে এবং এই কারণে বিভিন্ন পরীক্ষা এবং অনেক ক্ষেত্রে ক্যান্সার জাতীয় যে রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রেও কফের পরীক্ষা থেকে অনেক রোগ ধরা পড়ে। পাশাপাশি স্পাইরোমেট্রি বলে একটি পরীক্ষা আছে যেটি বর্তমানে ফুসফুসের যে কার্যকারিতা তার ক্ষেত্রে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড। মানে এই পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে যে আসলে তার অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগ আছে কিনা বা ফুসফুস শুকিয়ে যাওয়ার রোগ আছে কিনা বা অন্যান্য ইভেন শ্বাসনালীর কোনো রোগ আছে কিনা, এগুলো সহজে বলতে পারা যায়। আর যদি কোনো জটিল আকারের সমস্যা সাসপেক্ট করা হয়, সম্ভাবনা দেখা যায়, তাহলে আমরা সিটি স্ক্যানও করি। সিটি স্ক্যানের মাধ্যমে দেখা যায় যে কোনো টিউমার আছে বা সেই টিউমারটির মধ্যে ক্যান্সারের কোনো সম্ভাবনা আছে কিনা ইত্যাদি। এই যে সাধারণ কিছু পরীক্ষা সেগুলো কিন্তু এখন আপনারা ঈশ্বরজাহান স্পেশালাইজড হাসপাতালে এসেই করতে পারবেন। একই জায়গায় সব ধরনের চিকিৎসা সম্ভব এবং এর পরবর্তী যে ধাপগুলো, জটিল আকার যে চিকিৎসা, সেগুলোর একটা গাইডলাইন এখানে দেওয়া সম্ভব। ধন্যবাদ।